দেখুন, এতক্ষণে এটা স্পষ্ট গতকাল যেটা হয়েছিল সেটা বিস্ফোরণ নয়, সেটা একটি আত্মঘাতী জঙ্গি হামলা। এবং এই জঙ্গি হামলার নেপথ্যে পাকিস্তান তাদের থাকার সম্ভাবনা রয়েছে একাধিক জঙ্গি গোষ্ঠীর থাকার, এবং হোয়াইট কলার টেরর মডিউল নামে একটি নতুন টেরর মডিউলের কথাও সামনে আসছে। শিক্ষিত সমাজে প্রতিষ্ঠিত যুবকদের র্যাডিক্যালাইজ করে তাদের দিয়ে সন্ত্রাসের কার্যকলাপ করানো, এটাই এই টেরর মডিউলের একেবারে মূল লক্ষ্য। কিন্তু এই সমস্ত কিছু বলার পরেও একটা জিনিস থেকে নজর ঘোরানো যায় না, তা হলো ইন্টেলিজেন্স ফেলিয়ার। ইন্টেলিজেন্স ছিল, গতকাল প্রচুর গ্রেফতারি হয়েছে, কিন্তু ডক্টর উমার নামক যে জঙ্গি, যে আত্মঘাতী জঙ্গি, ফিদাইন জঙ্গি, গতকাল লালকেল্লায় এই প্যানিক ব্লাস্টটা করলেন, তার ইন্টেলিজেন্স দিল্লি পুলিশের কাছে ছিল না কেন? কিভাবে একের পর এক সরকারি হাসপাতালে, আল ফাতার মতো সরকারি হাসপাতালে এই ডাক্তাররা AK-47 নিয়ে ঢুকে নিজেদের লকারে AK-47 লুকিয়ে রাখলেন? আর কিভাবে এই বিস্ফোরক বোঝাই গাড়ি লালকেল্লার পার্কিং লটে পৌঁছে গেল, 3 ঘন্টা দাঁড়িয়ে রইল, কোনো নিরাপত্তারক্ষী তা চেক করলো না? এইগুলো নিয়েও তো কথা বলতে হবে, বিশেষ করে ঘটনার কেন্দ্রস্থল যখন একেবারে দেশের রাজধানী, ন্যাশনাল ক্যাপিটাল, এবং যেখানে হুকুম চলে অমিত শাহ। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কর্নেল ব্রিগেডিয়ার প্রণব ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন অরিজিৎ বক্সী, বিজেপির মুখপাত্র, রয়েছেন কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এবং সুভাষিস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, কূটনৈতিক এবং সিকিউরিটি অ্যানালিস্ট। আমি সুভাষিসের কাছে পরে যাব, আমি প্রথমে অরিজিৎ বাবুকে দিয়ে শুরু করবো। অরিজিৎ বাবু, অল ক্লেমস, অল চেস্ট থাম্পিংস, টুডে ইউ নিড টু হ্যাং ইউর হেড ইন শেম। Your Minister of Home Affairs could not protect his own turf. And please do not come up with a second narrative. You could not. Please accept it. Well, let me say what I can come up. Please don't narrate my version. বিষয়টা হচ্ছে, আপনি আপনার মতো ভাবে দেখতেই পারেন, বা অনেকে অনেকের মতো করে ভাবতে পারেন। ঠিকই যেটা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক। আমাদের 12 জন সহনাগরিক মারা গেছেন, আমরা তার জন্য মর্মাহত। শুধু ভারতীয় জনতা পার্টি বলে না, অ্যাক্রস দ্য পলিটিক্যাল লাইন, অ্যাক্রস দ্য পলিটিক্যাল ফ্র্যাটার্নিটি, প্রত্যেকটা মানুষ, নেতা থেকে কর্মী, সবাই দুঃখিত যে ঘটনা ঘটেছে। কিন্তু আপনি যদি ব্যর্থতা বা সাফল্যের দিকে দেখেন, সাফল্যের তো কোনো বিষয় কখনোই মানুষের মৃত্যুর মধ্যে থেকে খুঁজে বার করা যায় না, উচিত নয়। কিন্তু যদি ঘটনার পরম্পরা দেখেন, বিগত 30 দিনে 8টা খুব বড় বড় নাশকতার চক্রান্ত কেন্দ্রীয় এজেন্সিগুলো, হ্যাঁ অবশ্যই রাজ্যের বিভিন্ন এজেন্সিকে কোলাবোরেট করে তারা সেগুলোকে ব্যর্থ করেছে। আমি আপনাকে পরপর বলতে পারি, যেমন অক্টোবর 9, 2025-এ জলন্ধর থেকে বাব্বার খালসা টেরর মডিউলের 2 জন জঙ্গিকে প্রচুর বিস্ফোরক সহ গ্রেপ্তার করা হলো। স্যার, আপনি বলবেন গত এক সপ্তাহে রাত 9টায় ক্যালকাটা নিউজ এই সমস্ত ফয়েলেজ দেখি, রাইট, ডান, আই গিভ ইউ দ্যাট। আজকে সেটা লুধিয়ানা ব্লাস্ট ফয়েল হোক, কিংবা 2900 কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট বরামদ করা হোক, কিংবা গুজরাটের ATS সেখান থেকে করা হোক, এবং তার সাথে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করি, কিংবা বাংডুবি মিলিটারি স্টেশন থেকে একজন সাসপেক্টেড অপারেটিভকে গ্রেফতার করা হোক, আই উইল গিভ ইউ দ্যাট, রাইট। কিন্তু আপনি আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দিন, একটি গাড়ি 3:19 লালকেল্লার পার্কিং লটে ঢুকলো, গাড়িটির নাম্বার HR26CE7476, দিস ইজ দ্যাট ফেটাল কার, তার ভেতরে বিস্ফোরক রয়েছে, সেটা ঢুকলো, 3 ঘন্টা সেখানে দাঁড়িয়ে রইল, 6:51 সেখান থেকে বেরোলো, 6:40-50 সেখান থেকে বেরোলো, 6:52 সেখানে ব্লাস্ট হলো। সেখানকার নিরাপত্তা রক্ষীরা, দিল্লি পুলিশ কি করছিল? না, আমি তো সবার প্রথমেই বললাম যে এই ধরনের যে কোনো ঘটনা দুর্ভাগ্যজনকই শুধু নয়, কোথাও অবশ্যই কোনো রকম কোনো সুযোগ এরা কোনোভাবে বার করেছিল, যে কারণে এই ধরনের ঘটনা ঘটতে পেরেছিল। কিন্তু এই ধরনের ঘটনা এরকম নয় যে ভারতবর্ষ প্রথম দেখলো। কিন্তু তা বলে আমি বলছি না যে এই ধরনের ঘটনা বারংবার ঘটতে পারে, সেটাও বিষয় নয়। এই ধরনের ঘটনা অ্যাট ওয়ান্স স্টপ হওয়া উচিত। এবং প্রধানমন্ত্রী এবছরে দুবার ঘটলো, আমাকে অ্যাটলিস্ট 30 সেকেন্ড সময়, আই উড হ্যাভ গিভেন ইট টু ইউ হ্যাড দ্য ডেথ টোল নট বিন। আমি আপনাকে একটা উল্টো কথা বলি, যেটা কেউ বলছে না। আজকে ওই সেম জায়গায় দিল্লি থেকে মথুরা
লক্ষ লক্ষ হিন্দু ভক্ত সমাগম হয়েছিল বাগেশ্বর ধামে ধীরেন্দ্র শাস্ত্রীর যে পদযাত্রা চলছে, এবং সেই পদযাত্রা এই ফরিদকোটের পাশ দিয়ে যাওয়ার কথা ছিল, যেটাকে পুলিশ ডাইভার্ট করেছে। আজকে এই ঘটনা যদি কোনোভাবে ওই লক্ষ ভক্ত সমাগমের মধ্যে ঘটতো, আপনি চিন্তা করতে পারছেন যে ক্যাজুয়ালিটি কোথায় যেত? এখানেই আমাদের সাফল্য, এখানেই আমাদের সাফল্য। গত আমি বলে শেষ করি, গত 30 দিন ধরে নো ইফস এন্ড বাটস এই ঘটনা দিল্লি থেকে মথুরার মধ্যেই ঘটেছে, সেটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহের অবকাশ নেই। আমার বক্তব্য একটাই, এই যে ঘটনা নাশকতা জঙ্গিরা ঘটিয়েছে সেটা সম্পূর্ণরূপে ফ্রাস্ট্রেটেড হয়ে একটা স্পোরাডিক্যালি, কারণ আপনি নিজে একটু আগে বললেন 2900 কেজি আরডিএক্স, আপনি কি বলছেন? পুলওয়ামায় মাত্র 80 কেজি আরডিএক্স হয়েছিল, পুলওয়ামায় মাত্র 80 কেজি আরডিএক্স ইউজ হয়েছিল, তাতে এই ধরনের বিস্ফোরণ। এখানে 2900 কেজি আরডিএক্স ছিল, 2900 কেজি আরডিএক্স, it was not RDX, it was রিকভার করেছে explosives, ammonium nitrate ছিল, এবং শুধু সরি এক্সপ্লোসিভ ছিল, শুধু এক্সপ্লোসিভ নয়, ওই কি ডাক্তার কি সাম নাম যেন বলছিলাম, নাম মনে থাকে না, ডাক্তার হোয়াটএভার, যার কাছ থেকে রাইসিন পাওয়া গেছে, ডাক্তারটা ভদ্র মানে সৈয়দ, 400 কেজি রাইসিন পয়জন, ক্যান ইউ ইমাজিন? 50 ml রাইসিন পয়জন যে কোনো সুস্থ সবল মানুষকে মেরে ফেলতে পারে। 400 কেজি রাইসিন পয়জন, সে যদি এটাকে অ্যাপ্লাই করার স্কোপ পেত, আপনি চিন্তা করতে পারছেন, ভাবতে পারছেন যে কোনো মন্দির বা এই যে ভক্ত সমাগমের যে প্রসাদ, তাতে যদি কোনোভাবে মেশাবার সুযোগ পেত, তাহলে ডিজাস্টার কোথায় যেতে পারতো? এখানেই কেন্দ্রীয় সরকারের সাফল্য। বিগত 30 দিনের আমি একবার সুভাষিসকে নিয়ে আসবো, কারণ আমি জানি তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই ফ্রম দেয়ার পলিটিক্যাল স্ট্যান্স এর বিরোধিতা করবে, কিন্তু আমি জাস্ট টু কিপ দ্য ম্যাটার্স পয়েন্টেড টুয়ার্ডস আর অডিয়েন্স, মানে অর্থাৎ জনগণের হিতে রাখার জন্য আমি একবার সুভাষিসকে নিয়ে আসবো। সুভাষিস, সত্যি কি চেস্ট থাম্পিং এর কোনো জায়গা আছে বিজেপির এই মুহূর্তে দাঁড়িয়ে? আমি বিজেপিকে জাস্টিফাই করার দরকার মনে করি না, বা কোনো পলিটিক্যাল ন্যারেটিভকে জাস্টিফাই করার প্রয়োজন বোধ করছি না অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, বিকজ নিডটা অনেক অন্যরকম। নিডটা ইজ নট পলিটিক্যাল অ্যাট দিস মোমেন্ট। পয়েন্টটা হচ্ছে, আমি এক অপারেটিভ ব্রিগেডিয়ারকে একবার জিজ্ঞেস করেছিলাম, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা আমার বলাটা খুব প্রয়োজনীয়, যে স্যার ওয়াই আপনি সবসময় বলেন যে টেররিস্ট জব ইজ ইজি। তো উনি আমাকে একটা দারুণ কথা বলেছিলেন। উনি বলেছিলেন, যদি আমি একটা গান নিয়ে বা একটা মেশিন নিয়ে আমি একটা ঘরে ঢুকে আমি 5টা লোককে পাই, মাই ফার্স্ট ডিউটি ইজ টু আইডেন্টিফাই দ্য এলিমেন্ট অ্যান্ড দেন তাকে আমাকে নিউট্রালাইজ করতে হয়। টেররিস্ট যদি গান নিয়ে কোনো ঘরে ঢোকে, এভরিবডি ইজ এ এলিমেন্ট। এক্স্যাক্টলি। পয়েন্টটা হচ্ছে এইখানে আমরা যদি একদম ক খ গ ঘ করে সাকসেস আর ফেলিয়ারটাকে দেখি, এটা বোধহয় আমাদের কাছে খুব ঠিক একটা ন্যারেটিভ হয় না। বাট এটা কোনোদিনই কোনো পার্টির পলিটিক্যাল জাস্টিফিকেশন নয়, বিকজ এটার সাথে পলিটিক্সের কোনো ব্যাপার আমার সাবজেক্টে নেই। যার আছে সে বলবে, সে বিরোধিতা করবে, সাপোর্ট করবে, তার ব্যাপার। এবার আমি আসছি এই যে বিভিন্ন রকম এক্সপ্লোসিভসে, আমি খুব সুন্দর একটা কথা বোঝাটার খুব প্রয়োজনীয়তা আছে। দিস ইজ নট আরডিএক্স। তুমি বারবার আরডিএক্সটাকে করছিলে, অপোজ করছিলে। ইট ইজ নট আরডিএক্স। এই যে আরডিএক্স আর অ্যামোনিয়াম নাইট্রেটের মধ্যে যে পার্থক্য, এটাই কত আকাশ পাতাল পার্থক্য করে দিচ্ছে। এইটা বোঝার দায়বদ্ধতা বোধহয় যারা সাবজেক্টটা নিয়ে কাজ করছে তাদের কাছে প্রচণ্ড। তার কারণ হচ্ছে, যদি 2900 কিলো আরডিএক্স হয়, তার মানেটা যে কি দাঁড়ায়, অফকোর্স স্যার ইজ দেয়ার ইন দ্য প্যানেল, স্যার উইল জাস্টিফাই। সেকেন্ডলি হচ্ছে, অ্যামোনিয়াম নাইট্রেট এমন একটা কম্পাউন্ড যেটা খুব ইজিলি অ্যাভেলেবেল না হলেও ইন্ডাস্ট্রিয়ালি প্রকিউরড, ইন্ডাস্ট্রিয়ালি অ্যাভেলেবেল, এবং এটা সব থেকে ডেঞ্জারাস জিনিস, যেটা লোকের একটা স্মাগলিং অ্যাঙ্গেল চালাতে চাইছে, যে ক্রস বর্ডার অ্যামোনিয়াম নাইট্রেট এসছেন।